আমাকে ভুল হলে তোমরা শিখাই নিও বা মাফ করে দিও ভাই সবাই। আমি ভালো মতো জানি না। আমার হেল্পিং হ্যান্ড হয়েছে আমার গ্র্যান্ড চিলড্রেন, আমার নাতি। ও ভিডিও করতেছে আর আমি আমার কাজ করতেছি, কারণ আমার একা সম্ভব না এগুলো করা। সো আমার যদি কিছু ভুল হয় তোমরা ভুলে ক্ষমা দৃষ্টিতে দেখো সবাই। হ্যাঁ, এই মশলাটার মধ্যে এসে সব কিছু একটু ভালো করে কষাই নিলে তরকারিতে স্বাদ আসে বেশি। এই জন্য আমি একটু একটু করে পানি দিয়ে বারবার একটু কষাই নেব। 2বার পানি দিলাম, আমি আরেকবার পানি দেবো, আরেকটু ভালো করে কষাবো যাতে আমার কাঁচা গন্ধটা চলে যায়, সেটা রসুনের হোক আর মশলার হোক। গন্ধটা মোটামুটি যাচ্ছে। আমি আরেকবার একটু মশলাটাকে ভালো করে কষাবো। যখন তেল ছাড়া ছাড়া হয়ে যায়, মশলার গা থেকে তেল ছাড়ে, তখন আমি আবার আরেকটু পানি দিয়ে আবার কষাবো। দেখো সবাই, এই যে মশলা থেকে পানি শুকিয়ে গেছে, মশলার উপরে তেল উঠে এসছে। আমি আবার এবার নিয়ে আমি 3বার একটু পানি দিয়ে তাকে কষালাম। এটা আমার লাস্ট কষানো পানি দিয়ে মশলা। এরপর আমি সবজি দেব। এটা একটু ভালো করে কষাই নিই, আর একটু তেল ছাড়া হোক মশলা থেকে, তারপরে দেব। এখন আমি সব সবজিগুলোকে দিয়ে এটাকে মশলার সঙ্গে কষাবো। আমার মশলা থেকে তেল ছাড়া হয়ে গেছে। আমি দিছি ফুলকপি দিছি, এটা আমার খুব ভালো, আমার খুব পছন্দের তরকারি। আর কিছু বাঁধাকপিরই ছিল, আর দিছি রেডিশ। এখানে যেটাকে রেডিশ বলে, যে আমাদের বাংলাদেশে বলে লাল যে মূলাটা আছে ওইটা, আর এটা সেম টেস্ট। এটা মূলা হিসাবেও খেতে পারি, আবার সালাদ হিসাবেও খাওয়া যায়। তরকারির সাথে খেতে ভালো লাগে, আবার সবজি খাই বা সালাদ কাঁচাও খাওয়া যায়, সেম মূলা। আপু তো অনেক ভালো ডাক্তার। হ্যাঁ, look at that guys, color and beautiful. Look like the color, so pretty. I like the color. এরপর একটু ভালো করে কষাই নিয়ে আমি পানি অ্যাড করে দিব। পানিটা যখন বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে আমার মন মতন ঝোলটা রেখে আমি বাসি করে ফেলবো, নামাই ফেলবো। এই হয়েছে আজকের আমার মৃগেল মাছ দিয়ে ফুলকপি, ছোটো মূলা, রেডিশ যেটাকে বলে,